স্বামীজির উপদেশগুলির মধ্যে থেকে আজ আমরা শুনব হিন্দু ধর্ম সম্পর্কে কিছু কথা। হিন্দু ধর্ম হিন্দু ধর্ম আপ্তবাক্য বেদ হইতে নিজেদের ধর্ম লাভ করিয়াছেন। তাহারা বেদ সমুদয়কে অনাদি ও অনন্ত বলিয়া বিশ্বাস করেন। ধর্মমতে বিভিন্ন সম্প্রদায়ের বিরোধ সত্ত্বেও কতগুলি ঐক্য আছে। প্রথমত তিনটি বিষয়, তিনটি সত্তা প্রায় সকলেই স্বীকার করেন: ঈশ্বর, আত্মা ও জগৎ। ঈশ্বর অর্থাৎ যিনি জগৎকে চিরকাল সৃজন, পালন ও লয় করিতেছেন। সাংখ্যগণ ব্যতীত আর সকলেই ইহা স্বীকার করেন। আত্মা অসংখ্য জীবাত্মা কর্মফলে বারবার শরীর পরিগ্রহ করিয়া জন্ম মৃত্যু চক্রে ভ্রাম্যমান। ইহাকে সংসারবাদ বলে, চলতি কথায় পুনর্জন্মবাদ। আর রহিয়াছে এই অনাদি অনন্ত জগৎ। এই তিনকে কেহ একেবারেই বিভিন্ন অবস্থা, কেহ বা সম্পূর্ণ পৃথক তিনটি সত্তা বলিয়া মানিলেও সকলেই এই তিনটেতে বিশ্বাস করেন। আত্মা অনন্ত আনন্দ স্বরূপ, উহা লিঙ্গ বিবর্জিত। আত্মাতে নরনারী ভেদ নেই, দেহ সম্বন্ধেই নরনারী ভেদ। আত্মার সম্বন্ধে কোনরূপ বয়সেরও নির্দিষ্ট হতে পারে না। সেই প্রাচীন পুরুষ সর্বদাই একই রূপ। হিন্দুদিগের সকল সম্প্রদায়েরই মত, এই সৃষ্টি, এই প্রকৃতি, এই মায়া অনাদি অনন্ত। জগৎ কোনো বিশেষ দিনে সৃষ্টি হয় নাই। একজন ঈশ্বর আসিয়া এই জগৎকে সৃষ্টি করিলেন, তারপর তিনি ঘুমাইতেছেন। ইহা হইতে পারে না। সৃষ্টিকারিণী শক্তি এখনো বর্তমান। হিন্দু ধর্ম বুঝিতে হইলে বেদ ও দর্শন পড়িতে হইবে এবং সমুদয় ভারতের প্রধান প্রধান ধর্মাচার্য এবং তাহাদের শিষ্যদের উপদেশাবলীও জানিতে হইবে। খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ব্যতীত, মুসলমান ধর্ম মোহাম্মদ এবং বৌদ্ধ ধর্ম বুদ্ধ ব্যতীত টিকিতে পারে না। কিন্তু হিন্দু ধর্ম কোনো ব্যক্তি বিশেষের উপরে একেবারেই নির্ভর করে না। হিন্দুর দৃষ্টিতে মানুষ ভ্রম হইতে সত্যে গমন করে না, কিন্তু সত্য হইতে সত্যে, নিম্নতর সত্য হইতে উচ্চতর সত্যে উপনীত হইতেছে। আমার মনে হয় আমাদের এই ধর্ম যে অন্যান্য ধর্ম হইতে সত্যের অধিকতর নিকটবর্তী, তাহার একটি প্রধান যুক্তি এই যে আমাদের ধর্ম কখনোই ধর্ম বিজয়ে প্রবৃত্ত হয় নাই। উহা কখনোই রক্তপাত করে নাই। উহা সর্বদাই আশীর্বাণী ও শান্তির বাণী উচ্চারণ করিয়াছে। সকলকে উহা প্রেম ও সহানুভূতির কথাই বলিয়াছে। ছুতমার্গের সহিত আমাদের কিছুমাত্র সংস্রব নাই। উহা হিন্দু ধর্ম নহে, উহা আমাদের কোনো শাস্ত্রে নাই। উহা প্রাচীন আচারের অনুমোদিত একটি কুসংস্কার, আর চিরদিনই উহা জাতীয় অভ্যুদয়ে বাধা সৃষ্টি করিয়াছে। আমাদের এখন আবশ্যক শক্তি সঞ্চার। আমরা দুর্বল হইয়া পড়িয়াছি। সেই জন্যই আমাদের মধ্যে এই সকল গুপ্তবিদ্যা, রহস্যবিদ্যা, ভুতুড়ে কাণ্ড সব আসিয়াছে।
ওইগুলির মধ্যে কিছু মহত্তত্ত্ব থাকিতেও পারে, কিন্তু ওইগুলি আমাদিগকে প্রায় নষ্ট করিয়া ফেলিয়াছে। তোমাদের স্নায়ু সতেজ করো, আমাদের আবশ্যক লৌহের মতো পেশি ও বজ্রদৃঢ় স্নায়ু। এখন বৃন্দাবনের বাঁশি বাজানো কৃষ্ণকেই কেবল দেখালে চলবে না, তাতে জীবের উদ্ধার হবে না। এখন চাই গীতারূপ সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পূজা, ধনুর্ধারী রাম, মহাবীর, মা কালী, এদের পূজা। তবে তো লোকে মহা উদ্যমে কর্মে লেগে শক্তিমান হয়ে উঠবে। আমি বেশ করে বুঝে দেখেছি, এদেশে এখন যারা ধর্ম ধর্ম করে তাদের অনেকেই ফুল অফ মরবিডিটি, ক্র্যাকড ব্রেনস, অথবা ফ্যানাটিক, মজ্জাগত দুর্বলতা সম্পন্ন বিকৃত মস্তিষ্ক, অথবা বিচারশূন্য ধর্মোন্মাদ। মহারজগুণের উদ্দীপনা ভিন্ন। এখন তোদের না আছে ইহকাল, না আছে পরকাল। দেশ ঘোর তমতে ছেয়ে ফেলেছে, ফলও তাই হচ্ছে। ইহজীবনে দাসত্ব, পরলোকে নরক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, প্রণাম।